মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা থাকায় সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে এমন অনেক ধারা আছে, সেগুলো নিয়ে দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদনে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে 2 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পল কাপুর ও মার্কিন রাষ্ট্রদূত। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। পরে সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ নিয়ে ঢালাও মন্তব্য করা অনুচিত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রায় 3.5 বিলিয়নের মতো আমদানি করি। তো এটি আমাদের একটা বৃহৎ বাণিজ্যিক অংশীদার, সিঙ্গেল দেশ হিসাবে, একক দেশ হিসাবে বৃহত্তম দেশ। তো সেই দেশের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আগামী দিনে বিনিয়োগের সম্পর্ক, আমাদের এখানকার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য তাদের সহযোগিতার বিষয়, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে দুই দেশের মধ্যে। এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলাপ হয়েছে। এরপর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন পল কাপুর। মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে জ্বালানি সমস্যার সমাধানে ওয়াশিংটনে সহযোগিতা চেয়েছে ঢাকা। সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আমরা তো এই পৃথিবীর মধ্যে আছে, গ্লোবের মধ্যেই তো আমরা আছি। আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে, যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওদের সাথে আলোচনা করলাম আমরা, যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কি কোঅপারেশন করতে পারে। এটা দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছে, এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসছে তাকে বলছে যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। দেশে যে পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে তা দিয়ে মার্চ মাস পর্যন্ত স্বাভাবিকভাবে চলা সম্ভব হবে বলেও দাবি করেন মন্ত্রী। আমার হাতে যা আছে সেটাকে সাশ্রয়ীভাবে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই লাইন ঠিক না হবে। শামীমুজ্জামান চৌধুরী, বহনা সংবাদ, ঢাকা।